N3 আমি কমপ্লিট করেছি মাত্র 3 মাসে। আমি N3 করেছি, আমার কোনো টিচার নেই। আমি N4 করেছি, আমার কোনো টিচার ছিল না, আমি একা একাই করেছি, একা একাই করছি। মিনাসান কনিচিওয়া। তো কেমন আছো সবাই? তো আজকে আমি একটা ভাবলাম যে একটা ভিডিও বানাই, যেটাতে আমি তোমাদের বলবো যে আমি একজন N3 স্টুডেন্ট। এর আগে আমি N5 এবং N4 পাস করে গেছি। তো আমি N3 যেহেতু পড়ছি, আমি কিভাবে পড়ি, কত ঘন্টা পড়ি, কোন পড়াটা আগে পড়ি, কোন পড়াটা পরে করি, এবং কিভাবে পড়লে পড়ার সিস্টেম কেমন হলে খুব তাড়াতাড়ি তোমরা পড়া করতে পারবে এবং পড়ার যে সিলেবাসটাও খুব তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করতে পারবে। আমি কিভাবে পড়ি আজকে আমি আমার পড়ার সিস্টেম, এবং পেছনে এই যে এই জায়গাটাতে আমার একটা রুটিন করা আছে যে কোন মাসে কতটা আমি পড়বো, কেমন ভাবে পড়বো, সে পুরো বিষয়টা আজকে আমি তোমাদের ভালো করে এই ভিডিওতে দেখাবো। N5 আমার কমপ্লিট করতে টাইম লেগেছিল মোটামুটি 5 মাস মতো আমি সময় নিয়েছিলাম, কিন্তু N4 কমপ্লিট করতে আমি সময় নিয়েছিলাম 4 মাস। 4 মাসে আমি 40 লেসন অব্দি কমপ্লিট করেছি। করার পর আমি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়ে আমি পাশ করার পর তারপর আমি বাকি 10 লেসন আমি পড়েছি এবং সেটাকে মুখস্থ করার পর ভালোভাবে রিভাইজ করেছি 2 বার। তারপর আমি N3 শুরু করেছি। তো আজকের বিষয় হচ্ছে N3 আমি কমপ্লিট করেছি মাত্র 3 মাসে। সিলেবাস ঠিক আছে, এখনো কিন্তু আমার পরীক্ষা দিইনি, এখনো 4 মাস বাকি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আশা করবো ভিডিওটি তোমরা পুরোটা দেখবে। যদি পুরোটা দেখো তোমরা বুঝতে পারবে যে N5 এবং N4 এবং N3 এগুলো কিভাবে কমপ্লিট করতে হয়। এখন বাজে সকাল 8টা, দেখো 8টা বাজে। তো এখন আমরা পড়তে বসলাম, ঠিক আছে। তো পড়তে বসলাম যেহেতু, তো আমাদের প্রথম কাজ হবে পড়তে বসেই হিরাগানা এবং কাতাকানা লেখা। আমি এখন হিরাগানা এবং কাতাকানাটা লিখবো। যারা N5 শুরু করছো বা N4 N3 যেটাই করে থাকো, পড়তে বসে সবার প্রথমে হিরাগানা কাতাকানাটা একবার লেখা কমপ্লিট করতে হবে। তো এটাকে কমপ্লিট করে নি। এই শেষ হলো আমার হিরাগানা কাতাকানা লেখা। হিরাগানা কাতাকানা লেখার পর সবসময় আমি কাঞ্জি করি। এই হচ্ছে আমার কাঞ্জি বুক, ঠিক আছে। এই যে কাঞ্জি, আজকে আমি কাঞ্জি তুলবো। আর এই হচ্ছে আমার কাঞ্জি নিজের হাতে বানানো যে খুব করা খাতা, ঠিক আছে, এটা আমি নিজেই করি। তো এবার আমার কাজ হচ্ছে কাঞ্জি করা। প্রথমে আমরা হিরাগানা কাতাকানা লিখবো, তারপর আমরা কাঞ্জি করব। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা যখন পড়তে বসি আমাদের মাথা ফ্রেশ থাকে, আর কাঞ্জিটা অনেকটা প্যাচালো জিনিস হয়, সেহেতু আমাদের প্রথমে হিরাগানা কাতাকানা, যেটা আমাদের বেসিক জাপানিজ, সেটা তো আমাদের করতে হবে। এবং তারপর আমরা এই যে আমি কালকে করেছিলাম কাঞ্জি, ঠিক আছে, কাঞ্জি লিখেছিলাম, আজকে আমি আবার নতুন কাঞ্জি তুলবো। তো এখানে আমার কাঞ্জি করা আছে, সেগুলোকে আমি খাতায় টুকবো। এই হয়ে গেল আমার কাঞ্জি প্র্যাকটিস, ঠিক আছে। এই কাঞ্জিটা আমি 6 বার, 7টা কাঞ্জি 6 বার করে 42 বার লিখলাম। এরপর যখন আমি আমার পড়াটায় দুপুরের পড়াটা শেষের দিকে থাকবে, তখন এই বাকি যেটুকুনি বাকি আছে, এই বাকি 6টা লাইন আমি আবার কমপ্লিট করবো, মানে 42 বার আমি আবার কমপ্লিট করবো। সেম ভাবে আমি রাত্রেবেলা আবার রিপিট করব। তো এখনকার কাঞ্জিটা হয়ে যাওয়ার পর আমি আমার কালকের যে ভোকাবুলারি গুলো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের N3 ভোকাবুলারি। তো এই ভোকাবুলারি গুলো আমি এখন একবার প্র্যাকটিস করে নেব। তারপর যখন এই ভোকাবুলারি গুলো প্র্যাকটিস হয়ে যাবে, তারপর গিয়ে আমি নতুন যে ভোকাবুলারি গুলো আছে, যেগুলো আমার পরের নেক্সট ডের জন্য আছে, যে এগুলো আমি প্র্যাকটিস শুরু করব। আমাকে সেগুলো তুলতে হবে ইউটিউব দেখে। আর মেইন জিনিস হচ্ছে যে আমি কোনো টিচারের কাছে পড়ি না, আমি একা একা পড়ি। সেহেতু আমাকে বিভিন্ন জায়গা থেকে সোর্স জোগাড় করতে হয়, যে আমি ভোকাবুলারি, গ্রামার এগুলো ইউটিউব থেকে পেয়ে যাই, কাঞ্জি আমি গুগল থেকে পেয়ে যাই, ঠিক আছে। বাকিগুলো সব আমি নিজে নিজে একটু ট্রান্সলেটর দেখে করলাম। আর তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, এই হচ্ছে আমার N3 খাতা, ঠিক আছে। এখানে তোমরা দেখলে দেখতে পাবা, এখানে ডেট লেখা আছে,
ঠিক আছে, এই যে এখানে ডেট লেখা আছে যে আমি N3 শুরু করেছি, ঠিক আছে 30শে এপ্রিল 2024, আর আজকের ডেট হচ্ছে দেখো 25শে জুলাই আজকে, ঠিক আছে 8:33 বাজে এখন, ঠিক আছে 8 ঘন্টার মধ্যে আমার এগুলো কমপ্লিট হলো। আমি যে আমার N3 যে পুরো পড়াটা আছে না, সেটা আমি দেখো এখানে আমি লিখে রেখেছি জুলাই মাসের মধ্যে আমাকে সবটা পড়া কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আগস্ট মাসে আমি কি করব পুরোটা রুটিন করা আছে, ঠিক আছে, এগুলো সব রিভাইজ মারবো যত দেখো N3, ঠিক আছে N4 N3 ফুল রিভিশন, ডেইলি 2 চ্যাপ্টার করে মক টেস্ট দেবো, এগুলো লেসন করবো, ভোকাবুলারি, গ্রামার, N4 N3 N5 এর যে অল কাঞ্জি সেগুলো রিভিশন আছে, দেখো পুরোটা আমি এখানে আমি এইভাবে রেখে দিলাম। তোমরা এটাকে পজ করে নিয়ে ভিডিওটাকে তোমরা এটাকে দেখতে পারো। এরকম তোমরা যদি রুটিন করে নাও তাহলে তোমরা অবশ্যই সিস্টেমটা বুঝতে পারবে যে কিভাবে পড়তে হবে। এবং হ্যাঁ, তোমাকে রুটিনটা লিখে বসে থাকলেই কিন্তু হবে না, সেটাকে কমপ্লিট করতে হবে। তোমরা বিশ্বাস করবে না, আমি প্রত্যেকটা লেসনের জন্য 2 দিন করে টাইম রাখি, আর আমি প্রতিদিন কম করো 8 থেকে 9 ঘন্টা আমি একটানা পড়ি, কোন রকম ফাঁকি ছাড়া। যে এমন না যে 8-9 ঘন্টা আমি পড়ছি, মাঝে মাঝে ফোন ঘাটছি, গেম খেলছি, ঘুরে বেড়াচ্ছি, মজা করছি। এই যে আমি সকালে হচ্ছে একবার স্নান করে বসে পড়েছি পড়তে, ঠিক আছে। এরকম ভাবে তোমাদেরও পড়তে হবে। আমার পুরোটা এখানে রুটিন করা আছে, সেই রুটিনের মধ্যে সেই মাসটুকু সেই সময়টুকুর মধ্যে আমাকে পড়াটা কমপ্লিট করতে হবে। তো যাই হোক, তো হয়ে গেল রুটিনের কথা। তো এখন আমি এই ভোকাবুলারিটা লিখবো, লেখা হয়ে গেলে তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। কালকে যে ভোকাবুলারি গুলো আমি তুলেছিলাম সেগুলো আজকে সকালবেলা একবার আমি প্র্যাকটিস করে নিলাম, হয়ে গেল। তো এইবার আজকে আমার এই যে নতুন দিনের যে ভোকাবুলারি গুলো, এই দেখো এখানে এখনো বাংলায় লেখা হয়নি, ঠিক আছে, এগুলোকে আমার তুলতে হবে। আর এই হচ্ছে আমরা ভোকাবুলারি পেয়ে গেছি ইউটিউব থেকে, শিক্ষারী নিহঙ্গ গাক্য ম্যাডামের চ্যানেল, বাংলাদেশের ম্যাডাম। আমি ওনার চ্যানেল প্রমোট করি কারণ আমি ওনার থেকে শিখি। আমার কোনো টিচার নেই, বাট উনি আমার টিচার ধরা চলেন। এখন আমি এখান থেকে ভোকাবুলারিটা তুলবো, ভোকাবুলারিটা তোলা হয়ে গেলে তারপর আমি গ্রামারটা তুলবো। এই দুটো যখন হয়ে যাবে তারপর আমি সেগুলোকে আবার প্র্যাকটিস করবো। প্র্যাকটিস তো করতে হবে, তো যখন প্র্যাকটিস করবো তখন তোমাদের আমি আমার দেখাচ্ছি। এই আমাদের নতুন লেসনের ভোকাবুলারিটা তোলা কমপ্লিট, ঠিক আছে, এটা হয়ে গেল। তো এটাকে এখন আমরা রেখে দেব। সাথে সাথে এবার আমরা করব হচ্ছে কি গ্রামার, ঠিক আছে। তো নতুন লেসনের গ্রামার, এই যে ম্যাডামের ভিডিও পেয়ে গেছি, ঠিক আছে, এটা দেখে এখন আমরা গ্রামার তুলে নেব, ঘন্টাখানিক লাগবে। তো আমরা বসেছিলাম 8টার সময়, আর এখন বাজে হচ্ছে 10:16। তোমরা যদি দেখতে পারো এই জায়গাটায় 10:16 উল্টো আসছে, ওটাই দেখো 10:16 বাজে, মানে 1 ঘন্টা প্রায় 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে আমরা পড়ছি। তো এই গ্রামারটা তুলতে মোটামুটি এখনো 1 ঘন্টা টাইম লাগবে। গ্রামারটা তোলা হয়ে গেলে তখন ভোকাবুলারিটা এবং গ্রামারটা আমরা রিপিট করতে বসবো, মানে হচ্ছে প্র্যাকটিস তুলতে বসবো, প্র্যাকটিস করতে বসবো, ঠিক আছে। তো এবার গ্রামারটা তোলা যাক। তোমরা যদি দেখো এখন বাজে 11:37, ঘড়িটা উল্টো দেখা যাচ্ছে, কিন্তু এটা 11:37 বাজে, মানে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেল এই গ্রামারটা কমপ্লিট করতে। তাহলে এই শেষ হলো আমাদের গ্রামার তোলা কমপ্লিট, ঠিক আছে। আমরা গ্রামারটা তুলে ফেললাম, এই হচ্ছে আমাদের গ্রামার বই কমপ্লিট আমাদের দাগিয়ে, ঠিক আছে। তো এটা আমরা একটু পরে লিখবো, কিন্তু এই যে আমরা যে ভোকাবুলারিটা, এই ভোকাবুলারিটা যে কিছুক্ষণ আগে আমরা তুলেছিলাম, এই ভোকাবুলারিটা লেখার এবার নিয়ম আমি তোমাদের বলছি, ঠিক আছে। যে ভোকাবুলারিটা আমি সাপোজ ধরলাম যে 20টা যদি আমাদের ভোকাবুলারি থাকে, 20টাকে আমরা 3 বার লিখবো। 1 বার লিখলাম, 2 বার লিখলাম, 3 বার লিখলাম। 3 বার লিখলে তাহলে 60 বার হলো। এখন এটা আমি লিখবো, লেখার পর আবার যে আমাদের গ্রামারটা আছে, যে গ্রামারটা এখন আমরা তুললাম, সেটাকে 2 বার লিখবো বুঝে বুঝে, মানে 2 2 4 বার লিখবো, ঠিক আছে। এখনই আমরা
তোমরা একটা কথা বুঝে নাও, 4 বার আমরা ওটাকে লিখবো, বুঝে বুঝে 4 বার লিখবো। এর আগে যে কাঞ্জির সেটটা আমি বাকি রেখেছিলাম সেই কাঞ্জির সেটটা আমরা কমপ্লিট করব, তাহলে আমাদের দুপুরবেলার পড়া শেষ। এই হলো আমাদের ভোকাবুলারি লেখা কমপ্লিট, আর এই হলো আমাদের গ্রামার লেখা কমপ্লিট। ঠিক আছে, এই যে গ্রামার লেখা কমপ্লিট। আর বলেছিলাম যে বাকি কাঞ্জিটাও কমপ্লিট করব, এই যে বাকি কাঞ্জিটাও কমপ্লিট করেছি। ঠিক আছে, করার পর এই আমাদের পড়া শেষ হলো। এখন কটা বাজে? এখন যদি আমি তোমাদের ঘড়ি দেখাই, ঠিক আছে, এই হচ্ছে দেখো 11:59, মানে 12টা বাজে। সে আমরা পড়তে বসেছিলাম কখন? 8টার সময়। ঠিক আছে, আর একটু পড়লে পড়তে পারতাম, বাট আর ভালো লাগছে না। 4 ঘন্টা একটা না 4 ঘন্টা পড়া হয়ে গেছে। এবং ঠিক বিকেল 5টার সময় আমি আবার পড়তে বসবো, এবং এই যে পড়াগুলো এখন রিভাইজ মারলাম সেম প্রসিডিউরে। ঠিক আছে, যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো আরো 3 বার করে লিখবো, যে গ্রামার গুলো আছে সেগুলো আরো 4 বার লিখবো, এবং এই যে কাঞ্জি গুলো আরো বাকি যে আমার 2 পেজে ফাঁকা আছে, এই 2 পেজে ফাঁকা আছে, এই 2 পেজ আমি কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে আমার বিকেল বেলাও ঠিক 5টার সময় পড়তে বসবো, এবং রাত 9টার সময় আমি পড়বো, মানে 4 ঘন্টা, সকালে 4 ঘন্টা আর রাতে 4 ঘন্টা, টোটাল 8 ঘন্টা আবার পড়া হয়ে গেল। এবং এই যে পড়াটা এখন পড়ছি, যখন আমার এই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, যখন আমি নেক্সট উইকে যাব, ঠিক আছে, যখন নেক্সট মান্থে যাব, এখানে যে রুটিন করা আছে এটা জুলাই শেষ, যখন আমি আগস্টে ঢুকবো, তখন এই পড়ার আমার টাইমটা আরো 1 থেকে 1.5 ঘন্টা এক্সট্রা বাড়িয়ে দিতে হবে, যেখানে আমি এগুলোকে রিভাইজ মারবো এবং প্র্যাকটিস সেটগুলো কমপ্লিট করব। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করবো তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে পড়লে খুব তাড়াতাড়ি পড়ার সিলেবাসটা কমপ্লিট করা যেতে পারে। হতে পারে তোমার পড়ার ধরন আলাদা, তোমার পড়ার সিস্টেম আলাদা, তোমার মন হতে পারে তুমি আমার থেকে তাড়াতাড়ি মুখস্থ করে ফেলতে পারো, অথবা হতে পারে যে তুমি আমার থেকে কম, মানে অনেকটা সময় বেশি লাগে তোমার মুখস্থ করতে। সেটা তোমার উপর নির্ভর করবে যে তুমি কিভাবে পড়াশোনা করছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে পারো। তো আজকের জন্য এখানেই শেষ করা যাক ভিডিওটি। বাই বাই, সায়নারা।